শিবলির হাতের কারুকাজের পোশাক যাচ্ছে বিদেশে। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল বড় হয়ে নিজের পরিচয় পরিচিত হবেন। সেই স্বপ্ন ক্লাস 9-এ থাকতে অনেকটাই ফিকে হয়ে যায় ফরিদপুরের আশরাফুন্নাহার শিবলির। 2008 সালে মাত্র 15 বছর বয়সে বিয়ে হয়ে যায়। শ্বশুরবাড়িতে এসে এসএসসি পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে 3 মাসের সেলাই প্রশিক্ষণ নিয়ে হাতের কাজ শুরু করেন। এরপর আর তাকে থেমে থাকতে হয়নি। আমি ছোটবেলা থেকেই আসলে মনের মধ্যে আমার ইচ্ছা ছিল যে নিজে আসলে কিছু করার এবং নিজের পরিচয় পরিচিত হওয়ার, এবং পাশাপাশি আমার মাধ্যমে যেন কিছু মানুষ স্বনির্ভর হতে পারে, সেই দিকটা আমার খুবই একটা ইচ্ছা ছিল। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তো সেই জায়গা থেকে আমি আমার ছোটবেলা থেকেই চেষ্টা ছিল যে কিভাবে নতুন নতুন করে ডিজাইন করে কিছু তৈরি করা যায়, ফ্যাশন বা জিনিসপত্র যেগুলো ম্যাচিং করে সবকিছু আমি তৈরি করার চেষ্টা করতাম। মাত্র কয়েক হাজার টাকার সুই, সুতা আর কাপড় নিয়ে 3 পিস বাচ্চাদের পোশাকের মাধ্যমে প্রথম হস্তশিল্প শুরু করেন তিনি। 2019-এ সেলাই কাজ শুরু করেন আশরাফুন্নাহার শিবলি। বাড়িতেই নানা ধরনের পোশাক তৈরি করেন। পরে 2021 সালে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ব্লক ও বাটিকের প্রশিক্ষণ নেন তিনি। প্রশিক্ষণ নেওয়ার 1.5 মাস পর আসে আরেক বাধা। ঘরের বউঝি বাইরে গিয়ে কাজ করবে, এমনটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না শিবলির বাবা মা ও শ্বশুর বাড়ির স্বজনরা। প্রতিবেশীদের বিরূপ মন্তব্যও ছিল। হাল ছাড়ার পাত্রী নন তিনি। স্বামীর সহযোগিতায় মিলে প্রশিক্ষণ। খুব ভোরে উঠে সংসারের সব কাজ সেরে ছোট বাচ্চাকে খাইয়ে প্রশিক্ষণ নিতে থাকেন তিনি। এভাবে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে 3 মাসের কোর্স শেষ করেন তিনি। তো যখন ক্লাস 9-এ উঠি তখনই আমি প্রথম বাধাগ্রস্ত হই এই ব্যাপারে, কারণ আমার বিয়ে হয়ে যায় খুবই ছোট বয়সে। তো তারপর থেকে শ্বশুরবাড়িতে এসেও আমি চেষ্টা করি যে কিছু করার জন্য। তো আমি যুব উন্নয়নের একজন ট্রেনার দ্বারা আমি টেলরিংয়ের কাজটা শিখি। তো শেখার পরেও আমি চেষ্টা করেছি কিছু করার, কিন্তু তারপরে আমার পর করে 3টা বাচ্চা যখন হয়ে যায় আসলে আমি কাজ থেকে দূরে সরে আসি, কিন্তু আমি কাজগুলো করতে পারি না। তো এই বাচ্চাগুলো নিয়েও আমি সবসময় স্বপ্ন দেখতাম যে আমি যদি কিছু একটা করতে পারতাম, কিন্তু আমার সুযোগ হচ্ছিল না। তো তারপরে 2019 সালে আমি মূলত কাজ করার জন্য একেবারে মনকে স্থির করি যে না, আমাকে করতেই হবে। তখন আমি আমার পরিবারকে বোঝানোর চেষ্টা করি এবং তাদের সম্মতিতে আমি মহিলা বিষয়ক অধিদপ্তরে 3 মাসের একটা ব্লক বাটিক কোর্সে প্রশিক্ষণ নেওয়া শুরু করি। তো যখনই আমি এই ব্লক বাটিক নেওয়া শুরু করি তখন থেকে আসলে আমার জীবনের গল্পটা একটু একটু করে ঘুরে যাচ্ছিল। শাকসুরির দেওয়া মাত্র 20,000 টাকা দিয়ে শহরের কমলাপুরে নিজ বাড়িতে বসেই শিবলির নিজের ডিজাইন করা ব্লক বাটিকের শাড়ি, পাঞ্জাবি, 3 পিস, বিছানার চাদর দিয়ে ব্যবসা শুরু করেন। প্রথম মাসে তিনি মাত্র 7,000 টাকার পোশাক বিক্রি করেছিলেন। পরে অনলাইন প্ল্যাটফর্মে নিজের তৈরি পোশাক বিক্রির জন্য তার নিজের হাতের কারুকাজের পোশাক নিয়ে লাইভ শুরু করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পান তিনি। ধীরে ধীরে বাড়তে থাকে শিবলির মাসিক আয়। বর্তমানে প্রতি মাসে 2 থেকে 2.5 লাখ টাকার তৈরি পোশাক বিক্রি করছেন তিনি। শিবলির হাতের তৈরি বাহারি কারুকাজ সম্পন্ন পোশাক দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া, কাতার, সৌদি সহ নানা দেশে। শত বাধা বিপত্তি পেরিয়ে সংগ্রামী এই নারী এখন সকলের জন্য দৃষ্টান্ত। কিন্তু এর মধ্যেও আমি অনেক বাধা পেয়েছি এই কাজ শেখার জন্য, কারণ অনেকে অনেক কথা বলে, ঘরের বউ বাইরে যে কাজ শিখবে, বাইরে যে কাজ করবে, এগুলা নিয়ে আসলে আমার একটা প্রতিবন্ধকতা ছিল। কিন্তু সেই প্রতিবন্ধকতা আমি আসলে অনেক কষ্ট করে সেটাকে আমি মোকাবেলা করেছি। এভাবে আমি একটা অনলাইন প্ল্যাটফর্মে পেজ খুলি এবং এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমি ভিডিও করা শুরু করি, লাইভ করা শুরু করি এবং বিভিন্ন পোস্ট করি। আস্তে আস্তে আমি আসলে এভাবেই পরিচিত যখন হচ্ছিলাম সবার কাছে, তখন থেকেই আমি কাজের অর্ডারগুলো পাওয়া শুরু করি ঘরে বসে। তো আমি 10টা 20টা করে শাড়ি অর্ডার পাই এবং এগুলো আমি প্রত্যেক সময় অর্ডারগুলো কমপ্লিট করে আমি দেই এবং আস্তে আস্তে আমি 1-2 করে আমার সাথে কর্মী তৈরি করি প্রশিক্ষণের মাধ্যমে নারীদেরকে। আলহামদুলিল্লাহ এখন দিন আমার এই প্রোডাক্টের চাহিদা বেড়েছে। আমি যেখানে প্রথম মাসে সেল করেছি 5 থেকে 6 হাজার টাকা, বর্তমানে আমি সেল করছি 1.5 থেকে 2 লাখ টাকা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।